হ্যালো গাইস, ঘর থেকে গাড়ি নিয়ে অলরেডি বাইর হয়ে গেছি। তো এখন আমি আমার কাকা সঙ্গে নিয়ে মোবাইল দোকানে যাব। তো তার আগে ব্যাংকে পয়সা ছাড়াবো, কারণ আমার সঙ্গে পয়সা নাই। তো কন্টিনিউ যুক্ত থাকো আমার ভিডিওতে। চলো, এখন আমি তানাসি মোড় পৌঁছেছি। এই যে দেখাচ্ছি নেগা সাইডে একটা গাড়ি দাঁড়ায় আছে, সেটা আমাদের এমআর ডিলার। এখান থেকে সবাই মাল নিয়ে যেত। তো এখন আর কেউ নাই আসে, কারণ হচ্ছে যে মমতাই বলেছিল সবাইকে ঘরে ঘরে দেওয়া হবে, তাই এখন সবাই ঘরে পাচ্ছে, তার কারণে কেউ আসে নাই। তো এবার আমরা যাচ্ছি। তো কিছু মস্তি করে করে যাচ্ছি। আমি কাকা বেটাই দুজনে মস্তি করে করে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কিরকম, আর রোডে একদম খালি। তো এইভাবেই মস্তি করে করে আমরা কিছু দূর পৌঁছে গেলি। তো তাহাস থেকে বাইরে হয়ে গেছি অলরেডি। তো এরপরে পৌঁছে আলি আমরা ডুমরডি। তো ডুমরডি যাব, ডুমরডি এখন পৌঁছি নেই। তো ডুমরডি তেল ভরবো একটু দাঁড়িয়ে, তেল নাই আমাদের। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডুমরডির তেল পাম্প। তো এখানে দেখতে পাচ্ছি সব বসে আছে, দুজন আছে, দুজনে বসে আছে। তো এরপর তো তাড়াতাড়ি তেলটা ভরি। তো এই যে ডাকলাম, তো আসছে গেল। তো এরপরে দেবছে 100 টাকা দেবে দিল, সঙ্গে সঙ্গে তেলটা দিতে হবে। তো অলরেডি আমাদের তেল ভরা হয়ে গেল। তো এরপরে আছে ডুমরডির রেল গেট। তো আমরা এখন ওর তেল পাম্প থেকে বাইরে হয়ে গেছি। তো সিধা ডুমরডি গেটে আমরা যাচ্ছি। তো এখানে পুলিশ থাকে, তো এখানে দেখাচ্ছে পুলিশ নেই। তো এটা হচ্ছে ডুমরডির রেল গেট, এখন ফাঁকা আছে, ট্রেনও আসে না। তো এখানে একজন বিক্রি করছে, কি কষ্ট এরকম লোকদেরকে দেখতে। কি বলবো, আর এদেরকে সাহায্য করা অনেক ভালো, কিন্তু কি করবে, আমি গরিব, আমাকে কেউ সাহায্য করছে না। তো তাই আমি এর কাছে কিছু দিতে পারলাম না। তো তাড়াতাড়ি এখন ডুমরডিলে বাইরে হয়ে গেছি। তো এটা হচ্ছে ইয়ারপরে জয়পুর যাব। জয়পুরে ইয়ারপরে কালী মন্দির আছে, সামনে একটা গ্যারেজ আছে, গাড়ির শোরুম। তো এটা হচ্ছে গাড়ির শোরুমটা, দেখতেই পাচ্ছ। এইখানে আছে কালী মন্দিরটা, মায়ের দর্শন করে দিই একটু। তো এখান থেকে বাইরে হয়ে যাবো। তো তাড়াতাড়ি জয়পুর ঢুকে গেছি অলরেডি। তো আমি সেটা ব্যাংক যাব। তো দেখতেই পাচ্ছ ফাঁকা আছে। তো দেখে মনে হচ্ছে রাইডার, কিন্তু রাইডার আমরা অ্যাকচুয়ালি নই, একটু স্পিডে যাচ্ছি আমরা গাড়ি নিয়ে। তো অলরেডি আমরা রাইডার নই। তো সামনে এসে গেছি ব্যাংক। তো ব্যাংক পৌঁছে গেছি। তো কিছুটা চলে যাচ্ছি। তো এই যে পুলিশ দেখলে একটা গাড়ি ছিল, এখানেও গাড়ি আছে, সামনে এটা আমার ব্যাংক। তো তাড়াতাড়ি আমি ব্যাংকে যাই। উপরে দেখছি এখানে পারমিশন নাই মোবাইলে, তো এখানে বন্ধ করে ঠিক টাইমে আমি বাইরে হয়ে গেলাম। তো ব্যাংকে কিছু কাজ হলো, কিছু বাকি থাকলো। তো আর একটা ব্যাংক চলে আলি তখন। তো এখানে দেখছি অনেক ভিড়। তো কিছুক্ষণ একটু ধৈর্য ধরে দাঁড়ান থাকলি, তারপরে দেখছি তো তো এখানে কাজ হয়ে গেল। তো তাড়াতাড়ি বের হয়ে গেলি আমরা। তো এরপরে যাচ্ছি আমরা সিধা। তো পাবলিকে কিরকম রিয়াকশান দিচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে। তো এবার চলে যাবো সোজা দোকান। তো এরপরে দেখছি এখানে ডাক্তারঘরের রাস্তাটা, এটা দিয়ে যায় ডাক্তারঘর ঢুকছে। তো তারপরে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে দোকানটা ভিভো দোকান, মোবাইল দোকান। চলে আলি একটা, যাওয়া যাক। তো মোবাইল দোকান থেকে বাইরে হয়ে গেলি। তো একটা বাঁশ পালি, তো বাঁশে চাপলি।
তো মোবাইল দোকানে তো বললো মোবাইল নাই এখন ওর, মানে সে মোবাইলটা নাই আর। তখন আমি তাড়াতাড়ি পাশে করে চেপে ফরেস্ট মোড়ে নামলি, নামার পরে আমি একজনকে পালি, তো ওর সাথে বাইকে আমি সিধা 4 রোড যাচ্ছি। দেখতে দেখতে 4 রোড চলে আলি। তো এবারে ভিভো দোকানে ঢুকে গেলি, রিয়েলমি সব কিছু আছে। তো দোকানে যে কিছু কথাবার্তা হলো, ভিভো দেখালো ফোনটা দেখেছি, ভিভো Y31 কিছু দেখাইলো, কিছু তো বলছি এটা ভালো আছে, এর থেকে ভালো ফোন নেই, এর থেকে ভালো ফোন আর নাই। তো আমি দেখলাম সব কিছু করে দেখলাম, তো বলছে ও ফোনটাতে নয়। তখন আমি কি করবো, তখন আমি ক্যান্সেল করে দিলাম, বলি ঠিক আছে তুমি করে দেবো। তাই বলে আমি ওখান থেকে বার হয়ে গেলি। তো তারপরে এসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আমাদের। তো এখন ফরেস্টের চলে যাচ্ছি। তো ফরেস্টের একটা দোকান ধরে রাখলি, তো আমি অর্ডার করালি একজন আগে। তো তা কিছু পয়সা দিয়ে রাখলি আগে, 22-23 পয়সা দিয়ে রাখলি। তো গুনে নিল সঙ্গে সঙ্গে। তারপরে দোকান আইলে কিছুদিন পর ফোনটা আইলো, তো দিয়ে দিল আমাকে ফোনটা। এটা হচ্ছে আমার ফোনটা। তো আমার ফোনটা দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে বলবেন। চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি।